নমস্কার বন্ধুরা, আমরা শুরু করলাম 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ দুই রাশিতে থাকছে, প্রথমে মিথুনে এবং সন্ধ্যায় কর্কটে। কর্কটে চন্দ্র প্রবেশের সঙ্গে সঙ্গে চন্দ্র শক্তিশালী হবে এবং সকেত্রী হবে, কিন্তু এখানে নিচস্থ মঙ্গলের সঙ্গে চন্দ্র যুক্ত হবে সন্ধ্যায়, অর্থাৎ চন্দ্র শক্তিশালী এবং মঙ্গল দুর্বলের মধ্যে একটা সংযোগ তৈরি হবে। এবং চন্দ্র হচ্ছে আমাদের মনের কারকগ্রহ। দিনের শুরু থেকে চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে থাকছে এবং যে বৃহস্পতি বর্তমানে বক্রী হয়ে আছে। তো কিরকম ফল পাবে, প্রথম যে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেবো সেটা হচ্ছে যে দিনের মূল হাইলাইটেড বিষয়গুলো, সেখানে রাশি লগ্ন জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু শুনে যায়। দেখুন, চন্দ্র বক্রী বৃহস্পতি নক্ষত্রে থাকার জন্য মানুষের মধ্যে একটু সেলফ রেসপেক্ট, কিছু বিষয় একটু অহংকার, এগুলো কিন্তু বেশি থাকবে। বৃহস্পতি যেহেতু বক্রী হয়ে আছে, এটা মাথায় রাখবেন। যে বিষয়গুলোকে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে, যেমন জ্ঞান, ধর্ম, আমাদের উচ্চশিক্ষার কিছু বিষয়, আমাদের কোর নলেজ, আমাদের গুরু, টিচার, এই যে বিষয়গুলো আমাদের, সেই বিষয়গুলোর ওপর কোনো না কোনো ক্ষেত্রে ভালো এবং কিছু ক্ষেত্রে কিছু মন্দ ফলের আভাস থাকতে পারে। ধরুন, আপনার প্রচুর অর্থ আছে, কর্তৃত্ব আছে, তার একটা আপনার অহংকার আসছে যে আমার কর্তৃত্ব আছে, আমার কথা সকলে শুনে চলুক ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু কিছুটা বৃহস্পতি ক্রিয়েট করাতে পারে, এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। বৃহস্পতি বক্রী থাকার জন্য এটা মাথায় রাখবেন, চট করে কোনো বিবাদ শান্তিতে কারোর সঙ্গে জড়াবেন না, নচেত কিন্তু সেটা কিন্তু বাড়তে পারে। বৃহস্পতি কি করে, 3 থেকে 4 করে। ভালো দিকটা কি, ভালো দিকটা হচ্ছে আজকে দিনটা শুভ দিন, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করার ক্ষেত্রে ভালো। আর্থিক ক্ষেত্রে প্রয়াসগুলো ভালো হবে, মানসিক উন্নতি, আপনার আর্থিক উন্নতি, জীবনে কিছু করে দেখানোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। যারা পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন থেকে আরম্ভ করে সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা বেশি ভালো যাবে। এবং যে কোনো প্রাইভেট, গভর্নমেন্ট, যে কোনো ক্ষেত্রে যারা উচ্চ পদে আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। এর বাইরে বৃহস্পতি কিন্তু খাদ্যদ্রব্য, পাইকারি, মুদিখানার দোকান, সোনার ব্যবসা ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোতেও কিন্তু প্রাধান্য বিস্তার করবে এবং ভালো ফল দেবে আজকে দিনটা। পড়াশোনার পাশাপাশি আজকে দিনটা গবেষণা, রিসার্চ, হায়ার কমার্স, অ্যাকাউন্টস, ট্যাক্স ইত্যাদি নিয়ে পড়াশোনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো। সন্ধ্যা থেকে একদমই অনেকের, বেশিরভাগ মানুষের মুড সুইং হয়ে যাবে, কারণ এখানে চন্দ্র যখনই মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, মানুষের মধ্যে কিন্তু একটা অন্যরকম অ্যাটিটিউড, একটা মানসিক স্থিতির পরিবর্তন, সেটা কিন্তু অবশ্যই দেখা যাবে। মঙ্গল হচ্ছে আমাদের ভেতরে পাওয়া, আমাদের ভেতরে অদম্য ইচ্ছা শক্তি, এটা যখন মনের সঙ্গে যুক্ত হলো, আপনার ভেতরে কিন্তু চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে, কারণ এখানে শুক্রের দৃষ্টিও কিন্তু এর উপর একটা আছে। ফলত আপনার কোনো কিছু পাওয়ার জন্য অদম্য ইচ্ছা, সেটা যে কোনো হতে পারে, বস্তু, ব্যক্তি, যাই হোক না কেন, আপনার কোনো দ্রব্য, এই সমস্ত বিষয়গুলোর উপর আপনার ভীষণ মাত্রায় আকর্ষণ বাড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সময় মঙ্গল এবং চন্দ্র আপনার ভেতরে কিন্তু অ্যাগ্রেশন, আপনার ভেতরে কিন্তু একটা ফোর্স, এগুলোকে বাইরে করার চেষ্টা করবে। ফলত যে বিষয়গুলো কিন্তু আপনার শান্ত থাকা উচিত, যে বিষয়গুলো নির্লিপ্ত থাকা উচিত, সেখানে আপনি কিন্তু ওভারডেট করে ফেলতে পারেন, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মেডিকেল প্রফেশন, যেগুলো বিষয়, স্পোর্টস, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, এগুলোতে কিন্তু দেখবেন ভালো ফল অবশ্যই কিন্তু আসছে। বৃহস্পতি নক্ষত্র পুনর্বসিত থাকার জন্য কোনো ঘটনার পুনর্বসু হচ্ছে একটা মানুষেরা তীর ছুটছে, তীরটা পুনরায় ফিরে যাচ্ছে, পুনরাবৃত্তি, আবার সেই ঘটনার কিন্তু রিপিটেশন, এগুলো অনেকের লাইফে হওয়ার একটা সম্ভাবনা আছে। স্বাস্থ্যপ্রেম সম্পর্ক এটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে থাকা নাম্বারটি এবং যোগাযোগের নাম্বার, যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ সময় সাপেক্ষ এবং বিস্তারিত হবে। ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন, ফেসবুক বা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন এবং গ্রুপটাকে জয়েন করবেন। ইনস্টাগ্রামে আমাদের পেজটি ফলো করতে পারেন। পরিষেবাগুলো তো একেবারে নিঃশুল্ক, আপনারা জানেন যে কোটি কোটি ইউজারের মধ্যে চ্যানেলটি হারিয়ে না যায়, সেই জন্য এটা কিন্তু করে রাখা। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা প্রগতিশীল, ভালো এবং অবশ্যই রোমান্টিক থাকার সম্ভাবনা আছে এবং ঘনিষ্ঠতাও থাকতে পারে। সন্ধ্যার দিকে যেহেতু চন্দ্র, শুক্র, মঙ্গল একটা যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে। এখানে কিছু ব্যক্তিদের একটু মতপার্থক্য থাকবে প্রেমের ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে একটু অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের ছোঁয়া থাকতে পারে। দাম্পত্য সুখ সন্ধ্যার আগে অবধি ভালো, সন্ধ্যার পরটা দাম্পত্য জায়গায় কিছু অসুবিধা, কিছু প্রবলেম, এগুলো থাকার একটা বার্তা হরস্কোপ কিন্তু বহন করবে। টাকা পয়সার দিকটা ভালো, আর্থিক উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। সেভিংস, ফান্ডিং থেকে আরম্ভ করে ফাটকা লাভ, এগুলো হতে পারে। তবে জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে ফাটকার জায়গাটা দুর্বলই থাকছে। অন্যথা আর্থিক বৃদ্ধি, ফাটকা লাভ, উমরি পাওনা গন্ডা, এগুলো পাওয়ার ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। স্বাস্থ্যের দিকটা পেটের গোলমাল, হজমের সমস্যা, সুগার, থাইরয়েড, এগুলো এবং সন্ধ্যার দিকে চোট আঘাতের টেন্ডেন্সি, ব্লাড প্রেশার, পাইলস ইত্যাদি সমস্যা, এগুলো কিন্তু বাড়ার একটা ইন্ডিকেশন। এগুলো কিন্তু সম্ভাবনা হরস্কোপে বেশি থাকার একটা মাত্রা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি।
আর এখানে এটা বলবো আজকে দিনটা শুভ দিন, শুভ কাজ করতে পারেন, যেটা আমি আগেও বললাম। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র যদি আপনার লগ্ন রাশি উভয় ক্ষেত্রেই যে কোনো পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ হয়, দিনটা আবেগপূর্ণ থাকবে। শুধু রাশির নক্ষত্র পুনর্বসু বিশাখা পূর্ব ভাদ্রপদ হলে দিনটা পজিটিভ থাকবে। ভালো ফল পেতে পারেন শনির 3 রাশি নক্ষত্র পুষ্য অনুরাধা উত্তর ভাদ্রপদ, বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী এবং রাহুর 3 রাশি নক্ষত্র আদ্রা সাথী শতবিশা। কিছু সমস্যা থাকতে পারে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠার, এবং কিছু সমস্যা থাকতে পারে কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী মঘা এবং মূলার। আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। আজকের বেলা সকাল 8:53 থেকে সকাল 10:13, পুনরায় দুপুর সকাল বললেই ভালো হয়, সকাল 11:33 থেকে দুপুর 12:52 মধ্যে। দিনে আর কোনো সময় বারভাড়া থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, যার মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, কোনো খবরাখবর এগুলো থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বারে, গাড়ি নাম্বারে 3-এর আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। রং হচ্ছে হলুদ। আমি লগ্ন রাশি উভয় সাপেক্ষে রঙগুলো বলবো, লগ্ন জানা থাকলে লগ্নটাই ফলো করবেন, আর যে রঙগুলো বলবো তার কাছাকাছি রঙগুলো ব্যবহার করতে পারেন। মেন রং হচ্ছে হলুদ। মেষের ক্ষেত্রে হলুদ, লাল, সাদা ব্যবহার করবেন, নীলে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে হলুদ, সাদা, সবুজ, আকাশি ব্যবহার করবেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল, বেগুনি, সবুজ, অবশ্যই সাদা ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সন্ধ্যার পর থেকে লাল ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, সন্ধ্যার আগেও হালকা ক্রিম কালার, পিঙ্ক এগুলো ব্যবহার করতে পারেন। হলুদ, হালকা হলুদ, ডিপ হলুদ এবং সবুজ রঙটি ব্যবহার করতে পারেন। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আপনারা ব্যবহার করতে মাফ করবেন, সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে হলুদ, নীল এবং অবশ্যই সন্ধ্যার আগে অবধি সাদা রঙটি ব্যবহার করবেন। কমলা রঙে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে কমলা, সবুজ, হলুদ, সাদা, লাল ব্যবহার করবেন। তুলার ক্ষেত্রে লাল, সাদা, নীল এবং কমলা রঙটি ব্যবহার করবেন। বৃশ্চিকের ক্ষেত্রে কমলা, লাল, হলুদ, আকাশি এগুলি ব্যবহার করবেন, সবুজ অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, এখানে সাদা, সন্ধ্যার আগে অবধি সাদাটা ব্যবহার করবেন এবং এছাড়া আকাশি, বেগুনি ব্যবহার করবেন। মকরের ক্ষেত্রে আকাশি, হলুদ, এখানে অফ হোয়াইট, হালকা হলুদ, ডিপ হলুদ, ক্রিম কালার এগুলো ব্যবহার করবেন, সবুজে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে সবুজ, কমলা এবং আকাশি, নীল, বেগুনি, সন্ধ্যার আগে সাদা এবং হলুদ রঙটিও সারাদিনই ব্যবহার করতে পারেন। অবশ্যই রঙগুলি লগ্নরাশি উপসর্গকে প্রযোজ্য হলেও যদি লগ্ন জানলে লগ্নটা দেখবেন। এবার শুরু করছি রাশি লগ্নের আলোচনা। আমি এখানেও একই কথা বলবো, লগ্ন জানলে লগ্নটাকেই প্রায়োরিটি দেবেন। আসুন শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে সকাল এবং সন্ধ্যার মধ্যে যথেষ্ট মানসিক পার্থক্য থাকবে, কারণ সকালে চন্দ্র তৃতীয় এবং অবশ্যই সন্ধ্যায় চন্দ্র কিন্তু রাশির চতুর্থে এবং মঙ্গলের সঙ্গে একই ঘরে অবস্থান করবে। অত্যন্ত মানসিক প্রভাব এবং একটা সেন্সিটিভ বিষয়গুলো রাতের দিকে বাড়তে পারে। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে আজকের দিনে অগ্রগতি পেতে পারেন। অর্থনৈতিকভাবে দিনটা প্রধানত খরচ প্রবণ, কিন্তু আয়ের সংযোগগুলো আছে, সেভিংস, ফান্ডিং এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। তবে খরচ বলতে এখানে ফালতু খরচের কথা বলা যাচ্ছে না, এখানে শুধুমাত্র কংক্রিট আপনার কিছু খরচ, বিশেষ কিছু কেনাকাটি এগুলোই হবে। তবে যাদের জন্মছকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বিষয়ে সচেতন থাকতে হবে। ঘুমের পরিমাণ বাড়বে বা কিছু ব্যক্তিদের বৃহস্পতি বকরি থাকলে অনিয়মিত থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থেকে স্বাভাবিক থাকবে, একটু ওভার টাইমের টেন্ডেন্সি আছে, যাত্রা, কমিউনিকেশন, যোগাযোগ, ঘোরাঘুরি এগুলো থাকবে। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেদিকটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল, সন্ধ্যার দিকে গৃহ সমস্যা থাকলে সেটা একটু বাড়তে পারে। আর ব্যবসা বাণিজ্য মোটের উপর পজিটিভ থাকবে, আয় বৃদ্ধির সংযোগ আছে, চলমান কাজে ভালো ফল পাবেন। সন্ধ্যায় কুটির শিল্প, বাড়ি লাগোয়া কাজ বা ওয়ার্ক ফ্রম হোম, চাকরি ইত্যাদি এগুলোতে গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। সর্দি কাশির ধার থাকলে, ব্লাড প্রেশারের সমস্যা থাকলে সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখা দরকার। বিদেশে যারা আছেন কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, কথার মধ্যে আপনার কিন্তু জোর থাকবে আজকের দিনে। বিস্তারিত জানতে আপনার অবশ্যই রাশি 7.5 ভিডিও এবং লগ্নের অবশ্যই কিন্তু প্রেমের যে ঘরে কেতুর প্রবেশ দুই ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং তারপরে তার আগে দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়ের উপর দিয়ে যাচ্ছে চন্দ্র, কিন্তু অবশ্যই এখানে বৃহস্পতি নক্ষত্রে থাকছে। দেখুন বৃহস্পতি লগ্নে থাকার জন্য আপনাদের মেজাজ একটু অন্যরকমই থাকবে, একটু স্ট্রং মেজাজ থাকতে পারে। কাউকে কিছু বললে একটু ভেবেচিন্তে বলবেন, কারণ কথা একটু গায়ে লাগার টেন্ডেন্সি থাকতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো, প্রাপ্তিযোগ শুভ, হেলথ ইমপ্রুভমেন্টের জন্য ভালো কিছু চিকিৎসকের শরণাপন্ন ইত্যাদি হতে পারেন। সেভিংস ফান্ডিং করতে পারেন। কোর্ট কাছারি বিষয়ে কিছু
সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। সোশ্যাল ফেম খুবই ভালো হবে, বন্ধু বান্ধব বাড়া বা সোশ্যাল নেটওয়ার্ক বাড়া এগুলো সম্ভাবনা হরস্কোপে প্রবল। এখানে বিবাহ সংযোগগুলো আসার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ সন্ধ্যার আগে অবধি স্থিতিশীল। সন্ধ্যা থেকে চন্দ্রমঙ্গলের যোগ একটু আধটু কিছু জেদ অশান্তি বা পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে, খেয়াল রাখবেন। এখানে জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ বাড়বে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রটা মোটের উপর পজিটিভ থাকবে। আর ঘুমের পরিমাণ একটু আপ ডাউন করার সম্ভাবনা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইত্যাদি এগুলো কিন্তু সন্ধ্যার দিকে হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার মান যশ প্রতিষ্ঠা, লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রয়াস এগুলোতে টোটালি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আপনারা অবশ্যই আজকের দিনটায় গুরু, টিচার, পিতা এদের মতকে গুরুত্ব দেবেন। যে কোনো বিষয়ে কেনাকাটি, শখ সাধনের কাজ করবেন। পরিবর্তন, কিছু ট্রান্সফার, চেঞ্জ এগুলো সম্ভাবনা যে কোনো বিষয়ে জীবনে থাকতে পারে। আপনারা অবশ্যই 25-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে লগ্নে চন্দ্র থাকছে সন্ধ্যা অবধি, সন্ধ্যার পর চন্দ্র দ্বিতীয় যাচ্ছে। বৃহস্পতির দ্বাদশস্থ কানেকশন। ঘুমের পরিমাণ বাড়বে, যোগাযোগ, দূরযাত্রা, কর্মসূত্রে কর্মব্যস্ততা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। দূরে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে, বিদেশে তো বটেই, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা কোনো সংবাদ কিন্তু আজকের দিনে আসতে পারে। লো অর্গানাইজের বিষয়ে খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের বিষয়টা নজর রাখতে হবে। দূরের কোনো সম্বন্ধ সাকসেসফুল হতে পারে। জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় কাজ কারবারের ক্ষেত্রে ভালো। হাত সাধারণত খরচ প্রবণ হলেও আটকে থাকা টাকা উদ্ধার, অফিস কাছারিতে কিছু অর্থপ্রাপ্তির যোগ, ব্যবসার স্থলে কিছু আটকে থাকা টাকা উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো। ধারাবাকিতে যারা কাজ করেন একটু বিবেচনা করে এগোবেন। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে অত্যন্ত ভালো ফল পাবেন। গুরুর সান্নিধ্য পেতে পারেন। চন্দ্র যখনই সন্ধ্যায় লগ্ন থেকে লগ্নের দ্বিতীয় যাবে, মানসিক পরিবর্তন অনেকটা ফিল করবেন। গত 2-2.5 দিন যে বিষয়গুলো আপনার লাইফে চলছিল, ভালো কাটুক মন্দ থাকুক, সেটা সন্ধ্যার দিকে একটু পরিবর্তন করবেই। এবং চন্দ্র এবং মঙ্গলের যে কানেকশন, এটা কিন্তু আমি সন্ধ্যার দিকে অবশ্যই বলবো একটু কথাকে নিয়ন্ত্রণে রাখবেন। আর্থিক ক্ষেত্রে ভালো, কিন্তু ক্ষেত্র বিশেষে আত্মীয় সন্ধ্যার সময় কিছু পয়েন্টে একটু মতান্তর হলেও হতে পারে, বিষয়টা খেয়াল রাখা দরকার। এডুকেশন রিলেটেড বিষয়ের সময়টা কিন্তু ভালো ফল পাবেন। আজকের দিনটা টোটালি পড়াশোনা বা ইত্যাদি ভালো যাবে। একটু এটা মাথায় রাখতে হবে যে চন্দ্র লগ্ন থাকার জন্য একটু বেশি আবেগ থাকবে এবং আবেগতাড়িত হওয়ার সেন্সিটিভ বিষয়গুলো থাকে, এগুলো প্রবণতা বেশি থাকবে। কথা বেশি রাখান ভালো। ফ্যামিলি রিলেটেড কাজ কারবারগুলো ভালো যাবে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং এখানে অবশ্যই আপনাদের 2025-এর ফলগুলো দেখে নেবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, যেহেতু চন্দ্র আপনাদের লগ্নে বেশিক্ষণ থাকছে, সন্ধ্যায় চেঞ্জ করছে, তো যে কোনো বিষয়ে আজকের দিনে কাউকে প্রস্তাব ইত্যাদি এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে আপনাদের দ্বাদশ এবং লগ্নে। দেখুন, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। চন্দ্র সন্ধ্যায় আপনাদের লগ্নে প্রবেশ করে সেখানে একটু স্ট্রেংথ অফ মাইন্ড, ফিজিক্যাল স্ট্রেংথ এগুলো বাড়াবে, কিন্তু তার আগের সময়টা অবশ্যই চন্দ্র দ্বাদশ গোচরে কিছুটা স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। এখানে রাতের দিকে যদি আমি বলবি, এমনি সব ভালো, কিন্তু মঙ্গলচন্দ্রের যোগ আপনাকে প্রাপ্তিযোগও দেবে, সবই দেবে, কিন্তু একটু মাথা গরম, রাগ, জেদ, আনএক্সপেক্টেড কিছু বিষয় হঠাৎ করে অযাচিত কারণে কোনো একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হচ্ছে, এগুলো কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু আর্থিকভাবে দিনটা পজিটিভ। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। কর্মক্ষেত্রে কিছু ভালো খবরাখবর আসতে পারে। জেনারেলি প্রাপ্তিস্থান শুভ থাকবে। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ এগুলোতে খুবই ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। এবং আমি এটা বলবো, প্রেমের ক্ষেত্রে দিনটা সন্ধ্যার দিকটা একটু বেশি ইমোশনাল বা খুব সেন্সিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এখানে আমি আজকের দিনটা আপনাদের অবশ্যই এডুকেশন রিলেটেড কোনো কাজ করতে বলবো। এখানে অবশ্যই রাজনীতিবিদদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ফাটকা লাভের ক্ষেত্রেও কিছু সংযোগ হরস্কোপে থাকছে। সন্তান যোগ শুভ হলো। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে। সন্ধ্যার দিকটা স্পেশালি আমি বলবো যে কিছু চোট আঘাতের টেন্ডেন্সির বিষয়ে একটু সতর্ক থাকবেন। সেটা কখন? মেনলি বৈকাল থেকে। আর আমি এটা বলতে পারি, কর্কট রাশি যে ঢাইয়া কেটে যাচ্ছে তার প্রভাবটা কি ভালো ফল পাবেন, এই বিষয়ে যে ভিডিওটি আপডেটস দেওয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন। এখানে আর বলা যেতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে। ফাটকার কিছু ব্যবসার ক্ষেত্রে উবরি লাভ, ফাটকা লাভ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনার শরীরে একটু ধকল যাওয়ার সম্ভাবনা দিনের শুরুর দিকটা একটু বেশি থাকছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্র একাদশে এবং সন্ধ্যায় চন্দ্র কিন্তু দ্বাদশে। তো বৃহস্পতির কানেকশন। তো আমি বলবো আজকের দিনে সন্ধ্যার আগে ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলুন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ইম্পর্টেন্ট কাজ, সেগুলো কিন্তু সন্ধ্যার আগে বেশি ভালো যেতে পারে। সন্ধ্যায় চন্দ্র দ্বাদশে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু ক্ষেত্রে একটু ঘুমের পরিমাণ আপ ডাউন করতে পারে। লো অর্গান ডিজিজ, চোট আঘাতের সম্ভাবনা থাকতে পারে। কোনো ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। জেনারেল প্রেম ভালো যাবে, অসুবিধা নেই। সন্ধ্যার আগে অবধি প্রেমের জায়গাটা বেশি ভালো। কর্মভিত্তিক দিনটা ব্যস্ততা থাকবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, উন্নতি, গ্রেডেশন
বা আপনার অবশ্যই আপনারা যদি মেনলি কোনো উচ্চ পদে থাকেন, সেটা প্রাইভেট গভর্নমেন্ট দুক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলো মোটের ওপর ভালো যেতে পারে। খরচ বৃদ্ধির সম্ভাবনা সন্ধ্যার দিকে থাকছে, তবে দূরে যাত্রা, বৈদেশিক যোগাযোগ এগুলো বিষয়ে আপনি ভালো ফল পাবেন। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে খুবই ভালো দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি পাবেন। তো স্বাস্থ্যের দিকটা মেনলি আমি বলবো লো অর্গান ডিজিজ, গাইন ইত্যাদি বিষয়টা সন্ধ্যার দিকে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর এখানে দাম্পত্য জীবন, সম্পর্ক, রিলেশনশিপ মোটের উপর ভালো। মানসিক প্রভাব, মনের মধ্যে ক্রোধ থাকুক, জেদ থাকুক, দুঃখ থাকুক, সেগুলো কিন্তু আনন্দ থাকলেও সন্ধ্যার দিকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সাবকনসিয়াস মাইন্ড কিন্তু সন্ধ্যায় অ্যাক্টিভ হতে পারে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু দশম এবং সন্ধ্যায় একাদশ, বৃহস্পতি কানেকশন নবমে। দিনটা পুরো কেরিয়ারের জন্য পারফেক্ট এবং অবশ্যই ইম্পর্টেন্ট কাজ, বকেয়া কাজ শেষ করা, কোনো ইম্পর্টেন্ট বিষয়ে কোনো কাজকে এক্সিকিউট করা, এগুলো ক্ষেত্রে খুবই ভালো যাওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি বাড়বে। সন্ধ্যায় কিছু মানসিক পরিবর্তন ফিল করবেন এবং প্রাপ্তির জায়গা ভালো পাবে। বন্ধু, নেটওয়ার্কিং সার্কেল, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো যেতে পারে। এবং আজকে বৃহস্পতির প্রভাব থাকার জন্য সাধারণত জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা খুব ভালো। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যাদের জন্মছকে বৃহস্পতি আছে, একটা কাজ করতে গিয়ে কিছু বাধা বা ঘুর পথে আপনাকে যেতে হচ্ছে, সেই ধরনের বিষয়গুলো আজকের দিনে থাকার সম্ভাবনা রয়েছে। আপনি কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকতে পারে। এছাড়া আমি এটা বলবো যে যেহেতু চন্দ্র আপনাদের রাশির নবম এবং দশম এবং একাদশকে কানেকশন দিচ্ছে, আজকের দিনটায় বিশেষত কিছু প্রাপ্তি যোগ, আটকে থাকা কাজ উদ্ধার, কিছু আপনার কারোর সাহায্যে বা সুপারিশে কোনো কাজ হওয়া, পারিবারিক বিষয়ে কোনো অগ্রগতি থাকে, এগুলো কিন্তু আজকের দিনে পজিটিভ থাকছে। তবে চন্দ্র যেহেতু মঙ্গলের সঙ্গে যুক্ত হবে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে একটু বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট সন্ধ্যার দিকে বাড়বে। এখানে কিছু পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জ, এগুলো সম্ভাবনা সন্ধ্যার পরে কিছু খবর আসতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র নবম এবং দশমে, বৃহস্পতির কানেকশন অষ্টমে। ছোটোখাটো অযাচিত ঝঞ্ঝট কিছু আসতে পারে। পরিবর্তনের ইঙ্গিত হরস্কোপে থাকতে পারে। সেটা জব ট্রান্সফার হোক, আপনার কোনো কাজের পরিবর্তন হোক, সেটা কিন্তু হতে পারে। তুলা লগ্নের ক্ষেত্রে চন্দ্র কিন্তু যেহেতু কর্মভাবে আসছে সন্ধ্যার পরে কর্মের ক্ষেত্রে কোনো ভালো সংবাদ আসতে পারে। চাকরি, ব্যবসা, উভয় পেশা বা সেলফ প্রফেশন ইত্যাদি উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় কিছু বিষয়ে অ্যাডভান্টেজ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে মাইন্ড খুব সেন্সিটিভ এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট খুব বেশি থাকা, এগুলোর সম্ভাবনা কিন্তু স্পেশালি সন্ধ্যার দিকে আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যা, বুদ্ধি বিকাশ, অনলাইন কাজকর্ম মোটের ওপর ভালো যাবে। উচ্চশিক্ষা বা গবেষণা, অকাল্ট কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা, অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা সময়টা কিন্তু ভালো যেতে পারে। তার আগেও আপনি কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সমস্যা সেক্ষেত্রে থাকছে না। কেনাকাটি, শখ সাত মনে কাজ করতে পারেন, প্রবলেম কিছু নেই। আউটডোর ওয়ার্কসে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন। অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো যাবে। কোর্ট কাছারির ক্ষেত্রে কিছু পরিবর্তনের সংবাদ থাকতে পারে। কোর্টের ক্ষেত্রে বা লোন পরিশোধ করার ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন আজকের দিনে কিন্তু পেতে পারেন। এখানে সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল ইত্যাদি জাতীয় সমস্যাদের আছে, একটু খেয়াল রাখবেন। যোগাযোগ ভালো হবে, কিন্তু সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যোগাযোগ বিষয়টা সন্ধ্যার দিকে বাড়বে এবং বিবাহ সংযোগগুলো এই সময় কিন্তু বাড়বে। কিন্তু এটা মাথায় রাখবেন, মঙ্গল জন্মছকে নিচস্থ বক্রী, এগুলো থাকলে সন্ধ্যার দিকে এই বিষয়ে যাবতীয় কিছু প্রভাব, একটু অশান্তি বা কোনো সমস্যা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বাড়তে পারে। আর এটা বলবো যে ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে। বিশেষ কিছু কাজে ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা যেহেতু অবশ্যই চন্দ্র ভাগ্যস্থানে থাকছে, ধর্ম, কর্ম, ধার্মিক কাজ, পারিবারিক সাপোর্ট, এগুলো মোটের ওপর বজায় থাকবে। তবে বৃহস্পতি বকরি যাদের জন্মছকে আছে, তাদের ক্ষেত্রে একটু চিকিৎসা, বিভ্রাট, যৌথ কাজে বাধা, এগুলো কিছু টুকিটাকি থাকতে পারে। চলে আসছি আমরা অবশ্যই পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে সন্ধ্যায়। তার আগে চন্দ্র কিন্তু অষ্টমে থাকে। দুরকম মানসিকতা আজকের দিনে স্পষ্ট ফিল করবেন সকাল এবং সন্ধ্যার মধ্যে। বৃহস্পতির প্রভাব জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা ভালো রাখবে। সেভিংস, ফান্ডিং, আর্থিক কাজ করার ক্ষেত্রে পজিটিভ রাখবে। এবং বৃহস্পতির প্রভাব আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে যে কোনো বিষয়ে
কথা বেশি যারা খান, পাইকারি ব্যবসা করছেন, যে কোনো ধরনের খাদ্যদ্রব্য পেশায় যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। তবে চন্দ্র যেহেতু অষ্টমে আছে, দিনের শুরুর দিকটা একটু মনক্ষুণ্ণতা, কিছু বিষয় নিয়ে একটু টুকিটাকি সমস্যা, স্বাস্থ্যের বিষয়টা একটু খেয়াল রাখা, এগুলো কিন্তু দরকার। সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে বললে ভালো, এই সময় কিন্তু মুড একটু নেক্সট আপনার একটা লেভেলে থাকবে, খুব ইমোশনাল, খুব একটা সেন্সিটিভ, ছোটোখাটো বিষয় একটু জেদি হয়ে উঠছেন, এগুলো কিন্তু থাকতে পারে। এটা কিন্তু কন্ট্রোল করতে হবে চন্দ্রমঙ্গল যোগের জন্য, যেহেতু চন্দ্র এখানে মঙ্গলের নিজস্ব প্রভাবের সঙ্গে যুক্ত হচ্ছে। আর এটাকে বলবো রাগ জেদকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত হবে এই সময় থেকে। তবে ভাগ্য আপনার সহায় হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, বিশেষত খুব ইম্পর্টেন্ট কাজ, বিশেষ কিছু কেনাকাটি সন্ধ্যার দিকে করলে বেশি ভালো হবে। প্রেমের ক্ষেত্রটায় আমি এটা বলবো আজকের দিনটা বেশিরভাগ সময়টাই আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে। প্রেমজ বিবাহের কানেকশন তো খুবই জোরালো আছে, সন্তান যোগ আজকের দিনে শুভ থাকে। বৃহস্পতি বকরি থাকলে সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবে। ফাটকার ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু বৃহস্পতি বকরি থাকলে ততটা ভালো ফল আজকের দিনে নাও পেতে পারেন। এখানে কোর্টের কিছু ম্যাটার থাকলে এই বিষয়টা অবশ্যই একটু সজাগ সচেতন থাকবেন দিনের বেশিরভাগ সময়টায়। চন্দ্র যেহেতু অষ্টমে থাকছে দিনের শুরুতে, তো কিছু বিষয়, কিছু ট্রান্সফার, কিছু টুকিটাকি পরিবর্তন, এগুলোর বার্তা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে থাকতে পারে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশি সপ্তম এবং অষ্টমে। সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। বৃহস্পতির প্রভাব থাকার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। পরীক্ষা থাকলে একটু মনোসংযোগ রাখাটা দরকার, এই জায়গাটা কিছুটা ডিস্টার্ব করতে পারে। সন্ধ্যায় চন্দ্রের অষ্টমে প্রবেশ, চোট আঘাতের বিষয়ে খেয়াল রাখবেন। কিছু গুপ্ত সম্পত্তির ক্ষেত্রে ভালো। সন্তানের কেরিয়ার বিষয়ে ভালো, তবে সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যা হলে খেয়াল রাখবেন। কিছু বিষয়ে এই সময় এটা মুড সুইং বেশি হবে, কাজে কিছু বিষয়ে ভুল ভ্রান্তি এবং সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। গবেষণা, প্রারব্ধ, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু চন্দ্র যেহেতু অষ্টমে নিচস্থ মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, সাডেন ডিসিশন বা হঠাৎ কোনো ডিসিশন, ইনস্ট্যান্ট ডিসিশন আগে পিছিয়ে না ভাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে পারে। এটা বলতে পারি চন্দ্র যেহেতু বৃহস্পতি কানেকশানে থাকছে, আজকের দিনটায় সেন্সিটিভ মাইন্ড থাকবে। কম্পিটিটিভ পরীক্ষা ইত্যাদিতে আগে থেকে দেওয়া থাকলে রেজাল্ট ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবং বৃহস্পতি যেহেতু ষষ্ঠ অষ্টমে কানেকশন, মাফ করবেন, বৃহস্পতি যেহেতু চতুর্থ এবং ষষ্ঠে কানেকশন দিয়েছে এবং অষ্টমে কানেকশন, পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য মতান্তর বা তাদের স্বাস্থ্যের দিকটা প্রবলেম চলে, একটু খেয়াল রাখার কথা। আর আমি এটা বলবো চন্দ্র যেহেতু সপ্তমে থেকে ব্যবসায়িক যোগাযোগ ভালো হবে। খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসা, জলের ব্যবসা, দুধাহারের দ্রব্য সামগ্রী, সাদা জিনিসপত্রের ব্যবসাগুলো বেশি ভালো যাবে। চলতি ব্যবসার মধ্যে লাভ, আর্থিক উন্নতি থাকবে। তবে যেহেতু চন্দ্র সন্ধ্যায় ট্রানজিট করছে, সন্ধ্যার পর পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তো এটা বলতে পারি যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা এই সময়টা দরকার। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাদের শনি ঢাইয়া শুরু হচ্ছে, আমি যে আপডেটসটা দিয়ে দিয়েছি সেটা অবশ্যই এখনই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু মকরের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে ষষ্ঠ এবং সপ্তমে। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। খরচ সাধারণত ঊর্ধ্বগামী থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে। ক্রিয়েটিভ পার্সনের ভালো ফল পাবেন। পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজে অগ্রগতি পাবেন। সোশ্যাল ইন্টারাকশনগুলো ভালো হবে। সন্ধ্যায় চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য একটু হলেও ব্যবসার গ্রোথ এই সময় কিন্তু অত্যন্ত বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে ছাড়াও এখানে সোশ্যাল বিষয়, সোশ্যাল নেটওয়ার্কিংগুলোতে ভালো ফল পাবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে একটু মতবিরোধের সম্ভাবনা টুকিটাকি বিষয় থাকছে। সন্ধ্যার আগে অবধি ম্যাক্সিমাম বেশি থাকবে, তবে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের এটা কন্টিনিউ করতে পারেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। সারাদিনটা প্রতিযোগিতামূলক বা কম্পিটিটিভ থাকবে। কোনো বিষয়ে একটু দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন। কারোর সাহায্যে, সুপারিশে বা পূর্বপূর্ণ কর্মফল থাকার জন্য কোনো বিষয়ে কোনো সহজেই কোনো কাজ রেখে দিনে হতে পারে। বৃহস্পতি পঞ্চমে বক্রি হয়েছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে। সন্তান যাদের আছে, সন্তানের বিষয়ে একটু চিন্তাশীল হওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয়। অন্যান্য ক্ষেত্রে মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ ইত্যাদিগুলো করতে পারেন। বৃহস্পতির প্রভাব থাকার জন্য কিন্তু একটু ওভারটাইমের টেন্ডেন্সি চাকরি, ব্যবসা যে কোনো বা পার্সোনাল কাজেও কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। তবে ফাটকা লাভের যোগ রয়েছে, আচট কিছু প্রাপ্তির ক্ষেত্রে ভালো। এবং আমি এটা বলবো কোর্ট কাছারি কিছু ম্যাটার থাকলে সেখানে কোনো সলভ হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয় একটু মীমাংসা সূত্র পাওয়া, এগুলো সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে একটু মতবিরোধ বা তার স্বাস্থ্যজনিত সমস্যাগুলো একটু খেয়াল রাখে, এগুলো কিন্তু উচিত হবে। আপনার সাথে সাথেই শেষ যে অধ্যায় সেই ভিডিওটা একদম দেখে নেবেন। লাস্ট 4 মাসে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভের সাপেক্ষে চন্দ্র কিন্তু কুম্ভলগ্ন, কুম্ভ রাশির পঞ্চম এবং ষষ্ঠে। দিনের শেষ অর্ধেটা স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। কিছু অযাচিত ঝঞ্ঝট মনকে আকর্ষিত করতে পারে, সেটা কিন্তু এড়িয়ে চলবেন। কর্মজীবন ভালো, স্থিতিশীল। দিনের শেষার্ধে কোনো শুভ সংবাদ পেতে পারেন। সন্তান ভাব আজকের দিনে শুভ। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত আবেগ এবং অনুভূতির তাড়িত সময় সন্ধ্যার আগে অবধি থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। পড়াশোনা ভালো, স্কুলের পড়াশোনা, ওভারঅল কলেজ ইত্যাদি পড়াশোনাগুলো ভালো যেতে পারে। বৃহস্পতি প্রভাব চতুর্থে থাকার জন্য মনে কিছু বিষয়ে জেদ থাকতে পারে। বৃহস্পতি বকরি থাকলে
আপনার লোন নেওয়া, কোনো টাকা ইনভেস্ট করা, এগুলো বিষয়ে ভাবনা চিন্তা করে এগোবেন। এছাড়া বাড়ির কাজ, বাড়ি কেনা বেচা, ভাড়া বাড়ি যারা খুঁজছেন, গাড়ি ইত্যাদি, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। ওষুধপত্র, মেডিকেল কাজ ইত্যাদি এগুলো করতে পারেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল অবশ্যই পাবেন এবং গুপ্ত শত্রু নাশের যোগ্য হরস্কোপে থাকে। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। সন্তানের, এটা দিনের শেষ দিকে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার জন্য দিনটা খুবই পারফেক্ট হতে পারে। আর পদোন্নতি ইত্যাদি এগুলো ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসাও কিন্তু ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি, এগুলো উন্নতি, এগুলো কিন্তু বজায় থাকারই সম্ভাবনা বেশি থাকছে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানেই টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু চতুর্থ এবং পঞ্চমে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুব ভালো দিন। জানা শেখা, কোনো কিছু জ্ঞান অর্জনের ক্ষেত্রে দিনটা ভালো দিন। বৃহস্পতি প্রভাব থাকার জন্য ছোটোখাটো বিষয়ে মানসিক প্রভাব বেশি থাকবেই। কর্মক্ষেত্রে নতুন কর্মের সম্ভাবনা এবং কাজের ক্ষেত্রে আপনার কোনো প্রতিভা দেখানোর থাকলে সেটা কিন্তু দেখাতে পারবেন। সেলফ প্রফেশনে খুবই ভালো ফল আজকে দিনে পাবেন। তবে বৃহস্পতি বকরি থাকলে আপনার অহেতুক কিছুটা জেদ থাকতে পারে, কমিউনিকেশনে কিছুটা গ্যাপ থাকতে পারে, অনলাইন কাজে বাধা থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। যেমন বললাম, প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগ, অসুবিধা নেই। সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমান বাড়বে, ঠিক কথা, কিন্তু ওভারঅল ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ব্যবসায়িক লাভগুলো ঠিকঠাক ভালো। গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প এবং নাচ গান, অভিনয় ইত্যাদি সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল অবশ্যই পাবেন। বৃহস্পতি প্রভাব থাকার জন্য নতুন উদ্যোগ থাকবে, নতুন কাজ শুরুয়াত করার ক্ষেত্রে ভালো। কাজের ক্ষেত্রে পরিশ্রমী মনোভাব থাকবে, এগুলো কিন্তু আজকের দিনে বেটার রেজাল্ট আপনাকে দিতে পারে। তবে যেহেতু বৃহস্পতি বকরি, এটা খেয়াল রাখবেন, কোথাও গেলে একটু খবরাখবর নিয়ে যাবেন, কোথাও থেকে ফিরলে সব কিছু নিয়ে আসছেন কিনা, নিয়ে যাচ্ছেন কিনা, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে 7:30 ভিডিওটা, যেটা আমার কথা শেষের সঙ্গে সঙ্গে স্ক্রিনে ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন। 7:30 মধ্য গগন আপনাদের শুরু হচ্ছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।